আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো সেরেবাস ট্যাবলেট। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো বিনপোসেটিন। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। অ্যাকুইট সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেমন স্ট্রোক এর চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক করতে এবং মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। পরের ব্যাপারটি হলো সেনাইল ডিসঅর্ডার, অর্থাৎ বার্ধক্যজনিত যে রোগ হয় সে রোগে এই ওষুধটি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে হঠাৎ করে কোনো কিছু ভুলে যাওয়া, স্মরণশক্তির সমস্যা, চিন্তা ভাবনায় ধীরগতি, কোনো কিছুতে মনোযোগ কম, মাথা ঝিমানো, অস্থিরতা, বাকরোধ, ঘুমের অসুবিধা ইত্যাদি। ভিজুয়াল ডিসঅর্ডারে এই ওষুধটি ব্যবহার করা হয়, অর্থাৎ দেখতে সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ভ্যাসোপাজম, মেকুলা ডিজেনারেশন, আর্টেরিয়াল অর ভেনাস থ্রম্বোসিস, গ্লাইকোমা ইত্যাদি। পরের ব্যাপারটি হলো হিয়ারিং ডিসঅর্ডার, অর্থাৎ শুনতে সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে প্রেসবাইকোসিস। প্রেসবাইকোসিস হলো বয়স বাড়ার সাথে সাথে মানুষের শ্রবণ শক্তি ধীরে ধীরে হ্রাস পাওয়া। মিনিয়ার ডিজিজ মধ্যকর্ণের একটি সংক্রমণ, যার কারণে কানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন শ্রবণ শক্তি হ্রাস, কানে কম শোনা, মাথা ঘুরানো ইত্যাদি। কোলেভেস্টিবুলার নিউরালাইটিস, এটি স্নায়ুতন্ত্রের একটি ব্যাধি। টিনিটাস, টিনিটাস হলো কানে বাজানো শব্দের উপলব্ধি। ডিজিনেস, ডিজিনেস হলো মাথা ঝিমানো। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিবেলা একটি করে ট্যাবলেট খেতে হবে, দিনে 3 বার। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড এফেক্টের মধ্যে রয়েছে ট্রানজিয়েন্ট হাইপোটেনশন, টেকিকার্ডিয়া ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে এই ওষুধটি খাওয়া যাবে না, কারণ এই ওষুধটি প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে কন্ট্রাইন্ডিকেশন করে। বিশেষ সতর্কতা, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। হেপারিন ব্যবহারকারী ইনজেকশনের সিরিজ দিয়ে এই ওষুধটি ইনজেক্টেড করা যাবে না, কারণ হেপারিনের সাথে এই ওষুধটি কেমিক্যালি অসঙ্গতিশীল। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 5 mg ট্যাবলেটের দাম 4 টাকা 3 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল সেরেবাস ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।